এই যে সামনের মানুষটা যে তোমাকে এইভাবে কষ্ট দিচ্ছে, সে কিন্তু এটা জানে যে তুমি ওকে যেইভাবে ভালোবাসা দিয়েছো সেই ভালোবাসাটা ওকে আর কেউ দিতে পারবে না। সে নিজেও বুঝতে পারছে না, সে নিজেও কনফিউজড। সে দূরে চলে যাওয়ার চেষ্টা করে, আবার টেনে নিয়ে তোমার কাছে সে চলে আসে। আজকে মেসেজ করছে, 1 মাস হয়তো কথা বলো না, কিন্তু আবার এলো, আবার কথা বলছে। যতক্ষণ না এই সাইকেলটা প্রপারলি এন্ড হবে না, এটা চলতেই থাকবে। ওর ইচ্ছে হলে তোমাকে মেসেজ করবে, তারপর গায়েব। 4 দিন, 5 দিন, 1 সপ্তাহ, 2 সপ্তাহ, কোনো কথা নয়। তারপর আবার ওর যদি মন চায় তাহলে ও তোমাকে মেসেজ করবে। খুব ইরিটেটিং লাগে না এই ব্যাপারটা? খুব কষ্ট হয়। সেই মানুষটা তো নিজের লাইফে একদম বেশ ভালোই আছে, কিন্তু ও এটা বুঝতে পারছে না যে তোমার কতটা কষ্ট হচ্ছে এই ব্যাপারটা নিয়ে। তুমি ওর মেসেজের অপেক্ষা করছো, তুমি ওর সাথে কথা বলতে চাও, কিন্তু ও তোমায় আর সেইভাবে পাত্তা দিচ্ছে না। আর যখনই তুমি চেষ্টা করো মুভ অন করার, ও তোমার লাইফে আবার চলে আসে, আবার তোমাকে মেসেজ করে, একটু তোমার মনটাকে একটু নাড়া দিয়ে আবার চলে যায়। তুমি বুঝতে পারছো না যে কি করা উচিত, আর এই মানুষটা এরকম কেন করছে, ও কি চায়। খুব কনফিউশন হয়, তাই না? খুব খারাপ লাগে, আমরা একটা জায়গায় স্টাক হয়ে যাই, লাইফে এগোতে পারি না। এই বিষয় নিয়ে আজকে আমরা চর্চা করব, কিন্তু তার আগে একটা ছোট্ট রিকোয়েস্ট করব যে তোমরা যদি আমার এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব এখন অবধি যদি না করে থাকো, তো প্লিজ আমার চ্যানেল সাথে সুমন্তকে অবশ্যই সাবস্ক্রাইব করো। এতে আমি অনেক মোটিভেশন পাবো আর আরও ভিডিওস বানাতে পারবো। তো চলো আজকের এই ভিডিওটা শুরু করা যাক। তো এই যে সামনের মানুষটা তোমাকে যখন মন চায় মেসেজ করে, তারপরে অনেক দিন কোনো কথা বলে না, তারপরে হঠাৎ ওর মন চাইলে তোমাকে মেসেজ করে, এরকম ও কেন করে আর তোমার কি করা উচিত, এই বিষয়ে আমি দুটো অ্যাঙ্গেলে কথা বলবো, একটা নেগেটিভ একটা পজিটিভ। প্রথমে এই মানুষটার নেগেটিভের ব্যাপারে আমি বলবো, ঠিক আছে? আর পজিটিভ সাইডটাও আমি তোমাকে বলবো। কারোর সাথে নেগেটিভটা ম্যাচ করতে পারে, কারোর সাথে পজিটিভটাও ম্যাচ করতে পারে। তাই জন্য এই ভিডিওটাকে তোমরা এন্ড অবধি দেখো, ভালো করে শুনো। আর প্রথমে আমি নেগেটিভ অ্যাঙ্গেলটা নিয়ে কথা বলবো। তো দেখো, এই যে মানুষটা তোমাকে মাঝে সাঝে মেসেজ করে, তারপরে করে না, তুমি একটা প্ল্যান করো যে না ঠিক আছে অনেক হয়েছে, এবার আমি মুভ অন করে যেতে চাই, আর আমার ভালো লাগছে না, আমি সরে যেতে চাই। তুমি ওর সাথে কথা বলা বন্ধ করে দাও, ও তোমার সাথে কোনো কথা বলে না। হঠাৎ করে একদিনও মেসেজ করে ফেলে। যেই ও মেসেজ করে, তোমার মনের ভিতরে তো এখনো অবধি ওকে নিয়ে ভালোবাসা আছে। যেই তুমি ওর মেসেজটা দেখো, তোমার বুকটা ধরপড় করতে লাগে। তুমি ওর মেসেজ খুলে নাও, সঙ্গে সঙ্গে ওকে রিপ্লাই করো। ও একটা লাইনের মেসেজ করে, তুমি বড় লাইনের একটা মেসেজ করে দাও। এই জিনিসগুলো তুমি করতে শুরু করো, তাই না? তো এখানে যে নেগেটিভ অ্যাঙ্গেলটা যেটা আমি বলতে চাইছি, অনেক সময় কি হয় জানো তো, প্রত্যেকটা মানুষই না ভালোবাসা চায়, কেউ ভালোবাসা মানুষ মানে ভালোবাসা হারাতে চায় না। এই যে সামনের মানুষটা যে তোমাকে এইভাবে কষ্ট দিচ্ছে, সে কিন্তু এটা জানে যে তুমি ওকে যেইভাবে ভালোবাসা দিয়েছো সেই ভালোবাসাটা ওকে আর কেউ দিতে পারবে না। কোথাও না কোথাও ওর মনের ভেতরে তুমি এখনো আছো, ঠিক আছে? কেন কি তুমি তো ওকে মন খুলে ভালোবেসেছো, তুমি নিঃস্বার্থে ওকে ভালোবেসেছো, যা পেরেছো ওর জন্য করেছো একদম মন থেকে। কখনোই এটা দেখোনি যে ও তোমার জন্য কি করেছে, তুমি কিন্তু ওকে মন খুলে ভালোবাসা দিয়েছো। এই ভালোবাসাটা কোথাও না কোথাও তার মনের ভিতরে কিন্তু থেকে যায়। কিন্তু প্রবলেমটা কি, সামনের মানুষটা অনেক সেলফিশ। ও হয়তো তোমাকে সেইভাবে আর ভালোবাসে না, বা হয়তো কখনোই ভালোবাসেনি সেইভাবে। তো সামনের মানুষটা কি করে, নিজের লাইফে বেশ এনজয় করছে, নিজের লাইফে বেশ ভালোই আছে, হয়তো তার লাইফে অন্য কোনো পার্টনার আছে, তার সাথে সে ভালো আছে, সব কিছুই চলছে। কিন্তু যখন সে কষ্ট পায়, যখন সে আপসেট হয় বা নিজের লাইফে লো ফিল করে, তখন তার তোমার কথা মনে পড়ে, সে তোমাকে এসে মেসেজ করে। বা অনেক সময় তারা কি করে, বেশ নিজের মতনই আছে, নিজের লাইফে বিজি আছে, হঠাৎ একদিন ভাবে যে আরে ওই মানুষটা আছে তো আমার লাইফে, ও চলে যায়নি তো। কেন, তুমি তো ওকে অনেক ভালোবাসা দিয়েছো, তুমি ওকে অনেক ভালোবাসা দিয়েছো, সেই ভালোবাসাটা সে আর কোথাও খুঁজে পাচ্ছে না। তাই জন্য সে কখনোই চায় না যে তুমি ওর লাইফ থেকে চলে যাও। কিন্তু সে কিন্তু সেলফিশ, সে নিজের লাইফে যেটা যেটা সে চায় সেগুলোকে সে নিয়ে নিচ্ছে, কিন্তু সাথে তোমাকেও রাখতে চাইছে। কেন, তুমি ওকে সেই ভালোবাসাটা দিয়েছো আর তুমি ওখান থেকে মুভ অন করতে পারছো না। এটা হয়। তো এই জন্য এই মানুষটা এরকম করে। এবার এটা তোমাকে দেখতে হবে যে তুমি যেই মানুষটাকে ভালোবাসো সে কিরকম। তো এটা একটা নেগেটিভ সাইড তুমি বলতে পারো। এরকম কেসে তো আমার মনে হয় যে তোমাকে আজ নয়তো কাল মুভ অন করতেই হবে এখান থেকে। এবার আমি পজিটিভ সাইডটাও তোমাকে বলার চেষ্টা করব। এবার
এটা একটা পজিটিভ অ্যাঙ্গেলও আছে। অনেক সময় কি হয় জানো তো, আমরা সামনের মানুষটার গল্প আমরা জানি না, আমরা জানি না যে তার লাইফে কি চলছে, সে কোন পরিস্থিতিতে আছে। এমন হতেই পারে যে সেই মানুষটার মনে হয়েছে যে তোমার আর ওর ভবিষ্যৎ নেই, কিছুই নেই, কোনো ফিউচার নেই, তোমরা হয়তো এক হতে পারবে না, এটা সে কোথাও না কোথাও বুঝে গেছে। আর সে খুব লজিক্যালি ভাবছে যে তার কি করা উচিত। অনেকগুলি ম্যাটার থাকে যার জন্য সে হয়তো এটা লজিক্যালি ভাবতে শুরু করে, আর তার মনে হয় যে না, এই রিলেশনশিপটাকে এখানেই শেষ করে আমার এগিয়ে যাওয়া উচিত। সে এগিয়ে যাওয়ার চেষ্টা করে, কিন্তু তুমি যতই এগিয়ে যাওয়ার চেষ্টা করো, ওই যে উপরে যিনি বসে আছেন উনি কিন্তু সব দেখছেন। উনি অনেক সময় কি করে জানো তো, আমাদের লাইফে আমাদের সেই সোলমেটটাকে নিয়ে আসে। আমি জানি না তোমরা পাস্ট লাইফে বিশ্বাস করো কি না, কিন্তু এমন অনেক রিলেশনশিপ আছে যেটা পাস্ট লাইফ কানেক্টেড। গত জন্মে তুমি এই মানুষটার সাথে কোথাও না কোথাও দেখা করেছিলে, বা গত জন্মেও হয়তো তোমরা একে অপরকে ভালোবাসতে, তাই এই জন্মেও আবার সেই সাইকেলটা রিপিট হচ্ছে, এরকম হয়। এই ক্ষেত্রে দুটো মানুষই একে অপরের সাথে দূর হয়ে যাওয়ার চেষ্টা করে, আলাদা হয়ে যাওয়ার চেষ্টা করে, কিন্তু আলাদা হতে পারে না। কিন্তু এটার কি এন্ড হবে এটা আমরা জানি না। যখন টাইম আসবে তখন হয় তোমরা এক হয়ে যাবে, বা হয়তো আলাদা হয়ে যাবে। এরকম কেসে তোমাকে সব কিছু উপরওয়ালার হাতেই ছেড়ে দিতে হবে। আর অবশ্যই তোমার কষ্ট হচ্ছে, আমি বুঝতে পারছি, কিন্তু এই কষ্ট তোমাকে অনেক কিছু শেখাবে। আমি বলবো যে সামনের মানুষটা সবসময় কিন্তু ভুল হয় না। এরকম না যে সামনের মানুষটা ইচ্ছাকৃতভাবে তোমার সাথে এরকম করছে। সে নিজেও বুঝতে পারছে না, সে নিজেও কনফিউজড। তারা বুঝতে পারে না যে কি করা উচিত, কেন তার মনটা তো তোমার প্রতি টানছে। সে দূরে চলে যাওয়ার চেষ্টা করে, আবার টেনে নিয়ে তোমার কাছে সে চলে আসে। সে বুঝতে পারে যে না, তুমি ওকে যেরকম ভালোবাসা দিচ্ছ সেই ভালোবাসা কেউ দেবে না, আর সেও সেই ভালোবাসাটা তোমার প্রতি ফিল করে কোথাও না কোথাও। হয়তো সময়ের সাথে সে রিয়েলাইজ করে যে ও তোমাকে সত্যি ভালোবেসেছে, তাই ও তোমার দিকে আসার চেষ্টা করে। এটা অনেক সময় হয় যেখানে দুটো মানুষ সত্যি একে অপরকে খুব ভালোবেসে থাকে, তখন এই জিনিসটা হয়, তারা আলাদা হতে পারে না। তখন এই জিনিসটা হয়, আজকে মেসেজ করছে, এক মাস হয়তো কথা বলো না, কিন্তু আবার এলো, আবার কথা বলছে। যতক্ষণ না এই সাইকেলটা প্রপারলি এন্ড হবে না, এটা চলতেই থাকবে। তো এবার কোনটা ঠিক? মানুষটা কি নেগেটিভ, মানে ও কি খুব সেলফিশ, নাকি সত্যি সে নিজের লাইফে কিছু এমন পরিস্থিতিতে আটকে গেছে যার ফলে সে তোমার সাথে ডিস্টেন্স মেনটেন করার চেষ্টা করছে? এটা আমি জানি না, আর এটা আমি বলতেও পারবো না। এটা তোমাকে নিজের বুদ্ধি দিয়ে বিচার করতে হবে, তোমাকে নিজে বুঝতে হবে, নিজের মনের কথাটা শুনতে হবে, দেখতে হবে তোমার মন কি বলছে। নিজের চোখের মধ্যে ইচ্ছাকৃতভাবে পট্টি বেঁধে রেখো না, নিজের চোখটাকে খোলো, দেখো, সামনের মানুষের সাথে কথা বলো, বুঝতে পারবে যে সে কি চায়। যাই হোক না কেন, শেষমেশ উপরওয়ালা সব কিছু দেখছে, সে তোমাকে বাঁচিয়ে নেবে, তার উপরে বিশ্বাস করো। কষ্ট পেলে ব্রেকডাউন হয়ে যেও না, লাইফে কষ্ট আসে, সেই কষ্ট আমাদের অনেক কিছু শিখিয়ে দেয়। তাই উপরওয়ালার উপরে বিশ্বাস রাখো, নিজের উপরে বিশ্বাস রাখো, নিজের ভালোবাসার উপরে বিশ্বাস রাখো, আর সেই বিশ্বাস নিয়ে এগিয়ে যাও। যা হবে সেটা তোমার ভালোর জন্য হবে। এই মানুষটা যদি তোমার জন্য ঠিক না হয়, তাহলে শেষমেশ তুমি মুভ অন করে যাবে, আর তোমার লাইফে অন্য কেউ ভালো চলে আসবে। তো আশা করছি আমি তোমাদের অনেকটা এক্সপ্লেন করতে পেরেছি। যদি তোমাদের এই ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটাতে একটা লাইক দিও, আর কমেন্ট করে জানিও যে তোমাদের কি মতামত, তোমরা কি ভাবো এই বিষয়টা নিয়ে। ভালো থেকো।